হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের দিনটা হচ্ছে রবিবার, সানডে। তো সানডে হলে আগে যেমন অনেকটা মজা লাগতো যে আজকে এই রান্না করব, আজকে ওই রান্না করব, আর সানডে হলে চিকেন তো বাস বানতাই হে। জানো তো, যখন ভাড়া বাড়িতে থাকতাম তখনও কিন্তু রবিবার মানে একটু চিকেন না হলে ভালো লাগে না। হ্যাঁ, তখন অবশ্য মনে আছে 50 টাকা চিকেন এনেই আমরা খেতাম। এখন হয়তো 100 টাকা দুজন মানুষের, 100 টাকা 150 টাকা চিকেনও এনে খাই, কিন্তু তখন 50 টাকা চিকেন এনেও আমরা দুবেলা খেয়েছি। মনে পড়ে জানো তো, কিছু জিনিস কোনো দিনই ভোলা যায় না, আর বিশেষ করে সেটা কষ্টের দিনের কথা। তোমাদের হয়তো মাঝের মধ্যে আমি এই কথাগুলো বলি, হয়তো কিছু মানুষের বোরিং লাগে যে একই কথা কেন তুমি বলো, কিন্তু কি বলো তো, যখন আমি সামনের দিনগুলো এগোবো, আমি ভালো রয়েছি, সেইখানে দাঁড়িয়ে আমার পিছনের দিনগুলোকেও তো মনে রাখা উচিত, কিভাবে আমি ছিলাম, কিভাবে দিন কাটিয়েছি। অবশ্যই সেইগুলোকে সাথে করে নিয়ে চলা উচিত। যাই হোক, আজকেও তো রবিবার, তবে হ্যাঁ, মনটা খুব একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছিল সকাল থেকে। আমি তো জানি না যে আমার বরমশাই আজকে সকালবেলায় আমাকে এই জিনিসটা এনে সারপ্রাইজ দেবে। হ্যাঁ, সামান্যতম কিছুই, কিন্তু ওই যে একঘেয়েমিভাবেই তো চলছে, হালকা পাতলা খাবার খাওয়া হচ্ছে, তেমন তো রিচ খাবারও খাওয়া হচ্ছে না, বা খুব একটা ভালো মন্দের দিকেও যাওয়া হচ্ছে না। ভালো মন্দ বলতে বুঝতেই পারছো কিসের কথা বলছি, মানে এই ধরো বাইরের কোনো খাবার, বা চিকেন সবসময় খাচ্ছি, বা মাটন বিরিয়ানি বা মাটন খাচ্ছি, এরকম। তাই জন্যেই বললাম যে ভালো মন্দ, কারণ ওই যে সিম্পল হালকা পাতলা খাবার রোজ খাওয়া হচ্ছে। সোনা বাবা ঘুমোচ্ছে, ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, আর ওইদিকে মা সকালের জন্য খাবার বসিয়ে দিয়েছে, মানে সকালে আমরা তো ভাত খাই। কোথায় যাচ্ছ? অনেকদিন পর আজকে আবার বাজার যাওয়া হচ্ছে, বলো? তবে পাড়া থেকে নিয়েছিলাম যে সবজি মাছ সমস্তটাই। এখন দেখো কি সুন্দর মেঘলা মেঘলা লাগছে। চলে এলো, আমার মনে হয় একদমই তাই। আমি কালকে স্বপ্ন দেখেছি, জানো, বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, কিন্তু বলে তো ফেললাম হবে না। এ দেখো, আমাদের এখানে উচ্ছে গাছ হয়েছে, এই জায়গাটাতে উচ্ছে গাছও হয়েছে, উচ্ছের বীজ ফেলেছিলাম। উচ্ছে মাচা করে দিতে হবে, হ্যাঁ পরিষ্কার করে গোছ করে দিও তো। এখানে উচ্ছের বীজ ফেলেছিলাম আমি, সেই উচ্ছের গাছও হয়েছে, এমনকি ওই মিষ্টি কুমড়োর গাছও হয়েছে। তো একটু যত্ন নিলে গাছগুলো একটু ভালো হবে। আর পুঁই শাক গাছগুলো দেখো ওইভাবেই রয়েছে, জানো, বাড়ছে না কেন কি জানি। ওকে বললাম কি ফাঁকা করে দিতে, কারণ গাছ না একসাথে অনেক কটা গাছ থাকলে বাড়তে চায় না। তো গাছ যদি একটা দুটো তিনটে থাকে তাহলে বাড়ে। এখানে দেখতে পাচ্ছ এক ঝাঁক, মানে এ দেখো এইখানটায় 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 তো এক ঝাঁক, তো ওই জন্য হয়তো বাড়ছে না। তো তার জন্য ওকে বলেছি যে একটু ফাঁকা করে দিতে, দেখা যাক কবে আবার করে দেয়, আজকেই বলবো করে দিতে। আর দেখো মেঘমেঘ করছে, এই এক এক সময় মেঘমেঘ করছে, আবার এক এক সময় সেই রোদের তাপ। ঘুম থেকে উঠে জানলা যখন খুললাম তখন তো দেখি সেই রোদের তাপ। আর দেখো কি সুন্দর বসে দুজন মিলে, এই দেখো এই একজন আর ওই একজন ঘাসের মধ্যে পুরো ঢুকে গেছে, এত বড় বড় ঘাস হয়েছে, বসেই বসে ঘাস খাচ্ছে। চলো, মা চা দিয়েছে, এখন চা খাবো। দরজাটা খোলা থাক। গোলু, গোলু, এদিকে ঘুম দিচ্ছে আমার ছেলে, এদিকে দেখো গোলু সোনা, গোলু, গোলু, হ্যাঁ কি কি হয়েছে? ভাই কান্না করলে আবার ম্যাও ম্যাও করে আমাদের ডাকবে যে কেন কান্না করছে। হ্যাঁ মা, 2-3 দিন দেখেছি, যখনই ধরো কান্না করছে, আমি বাথরুমে রয়েছি আর ও ঘরে রয়েছে, ধরো কিছু ধরলো না বা কিছু বলছে না ও, তখন ও আবার এসে ওর কাছে ম্যাও ম্যাও করবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। চলো, ওইদিকে মা হচ্ছে সকালের খাবার ব্যবস্থা করছে, ও বাজার করে আনুক, দেখা যাক দুপুরে কি করা হবে। হ্যাঁ তেল, এটা আজকে আমাদের ইলিশ মাছ হবে, যে ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এর অবস্থা দেখো, এই যে হ্যাঁ হ্যাঁ প্যাপা শুরু হয়ে গেছে। সকাল থেকে যা গরম পড়েছে আর কি বলবো, ভীষণ গরম। ও বাজারে গেল, আমি এদিকে ফ্রেশ হয়ে নিলাম, ও আবার জল আনতে গেল। এখন বাজার থেকে এসে বাজার নামিয়ে রেখে গেল হচ্ছে জল আনতে। তো আজকে হচ্ছে আমাদের ইলিশ মাছ হবে,
আজকে আমি রান্না করব, মা সব কিছু গুছিয়ে দেবে। এখন আবার লম্বা বড় একটা কচু নিয়ে এসেছে, তো সকালে খাওয়া দাওয়াটা সেরে মা আবার ওই কচুটা কেটে দেবে। অল্প করেই খাবো কচুর শাক, আমি এর আগেও একদিনকে কচুর শাক এনেছিল, খাইনি আমি। আর এদিকে হচ্ছে ডিম আর ডাল সেদ্ধ বসানো হয়েছে, মা ভাত করে ফেলেছে, এই তো ব্যাপার। আর এদিকে তোমাদের দেখায় সবজি টবজি নিয়ে এসেছে, ভেন্ডি খায় না, এদিকে ভেন্ডি নিয়ে এসেছে, এদিকে আদা আর চাল কুমড়ো রেখেছে ওইদিকে। আর এদিকে হচ্ছে পটল, বাবা পটলটা কি সুন্দর দেখতে, মানে এবার বলি দেখতে কেন বললাম, মানে লম্বাটা দেখো, দেখো কতটা লম্বা, দেখেছো এক বিদ্যা মতো লম্বা। এই লম্বা পটল ভাজা খেতে না খুব ভালো লাগে। আজকে পটলগুলো ভীষণই ভালো এনেছে, সব লম্বা লম্বা। আমি এই কাকার কাছে যখন পটল কিনতাম তখনও এরম দেখে কিনতাম যে লম্বা লম্বা পটল নেব, আর ও নিয়ে এসেছে। আর আম নিয়ে এসেছে, এই আমগুলো না মা, এই যে আম নিয়ে এসেছে। তবে এখন আমের হিমসাগরটা একটু কমই পাওয়া যাবে, কারণ ষষ্ঠী পর্যন্ত ভালো মতো অ্যাভেলেবেল থাকে, কারণ হিমসাগরটা আগে পাকে যেহেতু, এরপরে অন্যান্য আম হবে আর কি। তো এই যে আম নিয়ে এসেছে মা, আবার কালকে আম নিয়ে এসেছে, ও আবার আজকে আম নিয়ে এসেছে। আর হচ্ছে চাল কুমড়ো নিয়ে এসেছে, এই তো এই সবই টুকটাক বাজার করে আনলো আর কি। ওই যে জেগে গেছে হ্যালো, বাইরে ভীষণ মেঘ করেছে, কে বলবে এখন 10:30 11টা মতো বাজে, দেখো ভীষণ মেঘ করেছে। আর এদিকে আমার সোনা পাপার স্নান হয়ে গেছে, রেডি একদম। এখন একটু পাপার কাছে তোমায় থাকতে হবে, কিছু করার নেই, কারণ আমার অবস্থা একদম বেহাল। এই নাইটির মধ্যে পটি করেছে, টয়লেট করেছে স্নান করাতে গিয়ে, বুঝলে? স্নান করাতে গিয়ে তো এখন আমি একেবারে যাবো, গিয়ে করে স্নান করে নেবো, বুঝলে? হ্যাঁ থাকো, কিছু করার নেই, আমি গেলাম। এই যে গামলা টামলা এগুলো সব নিয়ে যাই। দেখো পুরো মেঘ করেছে, কি অন্ধকার হয়ে গেছে বাইরেটা। মা ওইদিকে কচুর শাক কাটছে, তবে হাওয়া দিচ্ছে, হাওয়াতে মনে হচ্ছে মেঘ কেটে যাবে। আর এই যে এই দুটো জিনিস নেওয়া হলো, এখানে হচ্ছে ওই আপেল বিস্কুট, তোমাদের দুদিন আগে বলছিলাম না আপেল বিস্কুট নেব বলেছি, তো এই যে এই আপেল বিস্কুট, আর এই যে চিড়ে ভাজা। সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। চলো আমি সকাল সকাল স্নানটা সেরে ফেলি, ঘড়িতে 11টা বাজে। এই যে স্নান করে ছেলেকে ঘুম পাড়ালাম, কিন্তু ছেলের আজকে চোখে একটুও ঘুম নেই, একটুখানি ঘুমোলো তারপর উঠে পড়লো। একটু ঘি দিয়ে ভাত খাবো, রোজই ঘি দিয়ে ভাত খাই, পেঁপে সেদ্ধ, ডাল সেদ্ধ আর ওই ঝিঙের একটা তরকারি মতো করেছে আলু দিয়ে। আর এই যে কালকে সোনা বাবার 1 মাসের পূর্ণর জন্য সেলিব্রেশন করা হয়েছিল, তো সেই কেকটাও রয়েছে, সেটা পরে খাবো। কেক খেতে বেশ ভালোই লাগে, আমি তো বেশ ভালোই বাসি। তো চলো এখন ভাত কটা খেয়ে নিই, আর খুব তাড়াতাড়ি খেতে হবে। আর এদিকে বৃষ্টি হচ্ছে। এখানে দেখো ইলিশ মাছের মুড়োটাকে ভেজে নেওয়া হচ্ছে, এখানে কচুর শাক করা হবে, কচুর শাকটাকে সেদ্ধ করে রাখা রয়েছে, আর এখানে রয়েছে ইলিশ মাছটা। তো চলো এটাকে তুলে ফেলি, তারপর আগে করব হচ্ছে মাছ, তারপর করব হচ্ছে এটা, কারণ এটা হতে একটু সময় লাগবে। আর এদিকে বৃষ্টি বন্ধ একটুখানি হলো, এখন বৃষ্টিটা বন্ধ হয়ে আছে। আর ছেলেকে দিয়েছি ওর বাবার কাছে, কিছুতেই ঘুমোচ্ছিল না, ওর বাবার কাছে দিয়ে আসলাম, এখন একটু ঘুম ঘুম এসছে। চলো এটা তুলে নি, পড়ে না যাস। সত্যি বলতে আমি জানি না কিছু মানুষের এত কিসের সমস্যা, এতগুলো মানুষ গতকালকের ব্লগে এত ভালো ভালো কমেন্ট করেছে। হ্যাঁ অবশ্যই ভালো কমেন্টের পাশে নেগেটিভ কমেন্ট তো থাকবেই, সেটা তো স্বাভাবিক। কিন্তু দেখো একটা ছেলে, একটা সদ্যজাত শিশু, তার একটুখানি 1 মাসের জন্মদিন সেলিব্রেশন করেছি, 1 মাস পূর্ণ হয়েছে বলে, সেটা নিয়েও মানুষের কত চর্চা, কত কথা। হ্যাঁ কেউ বলছে যে তোমার একারই মনে হচ্ছে ছেলে আছে, আর কারুর ছেলে নেই। আচ্ছা সে ছেলে হোক বা মেয়ে, প্রত্যেক মায়ের কাছে তার সন্তান কিন্তু প্রিয়, কি ঠিক বললাম তো? হওয়ার পর এই যে জার্নিটা, এই যে সুন্দর মুহূর্ত, এই মুহূর্তগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরছি, আমি এনজয় করছি, আমি ভালো আছি। কেন?
আমি ভালো আছি এটা দেখতে কষ্ট লাগছে। একটা সদ্যজাত শিশু আর সে হয় ফুলের মতন, যে একটা ফুল একটা শিশু এদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে, এদেরকে নিয়ে খারাপ কথা বলে, তাহলে এরা মানুষের পর্যায়ে মনে হয় না পড়ে। অন্যকে ভালো চোখে দেখো, দেখবে তোমার জন্যও ভগবান ভালো কিছুই লিখে রাখবে। দুপুরে রান্না তো হয়ে গেছে আর অনেক তাড়াতাড়ি রান্না করে ফেললাম, ওদিকে সোনা পাপাকে ওর বাবা ধরেছিল বলে। আর এখন একটু ঘুমোচ্ছে, আমি তোমাদের সাথে ভাবলাম একটা জিনিস শেয়ার করি। তো এখানে রয়েছে একটা ড্রেস আমার সোনা পাপার জন্য। অ্যাকচুয়ালি আমি যেই বৌদির কাছ থেকে জামা কাপড় কিনি, তোমাদের তো বহুবার বলেছি আমাদের পাড়াতেই রয়েছে, তো সেই বৌদি আমার সোনা পাপাকে দেখতে এসেছিল আর ওর জন্য নিয়ে এসছে এত সুন্দর একটা ড্রেস। এটা কি মনে হয় ডাংরি বলে। আমার ভীষণ পছন্দের একটা ড্রেস, জানো তো, মানে আমি ছোটোবেলায় খুব ইচ্ছে হতো যে আমি এরকম একটা ড্রেস পরবো, কিন্তু পারিনি পরতে। তো ওই জন্য বলতাম যে আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি যেইগুলো পাইনি আমি সেইগুলো ওর মধ্যে দিয়ে পূরণ করতে চাই। এটা মনে হয় প্রতিটা মা বাবারই চিন্তা ভাবনা থাকে। তবে ড্রেসটা আমার তো ভীষণ পছন্দের, তো তোমরাও জানিও কেমন হয়েছে আমার সোনা পাপার ড্রেসটা। এখন হয়তো পরতে পারবে না, কিছুদিন পরে পরবে। ঘুম ভাঙলো, জীব বোনাচ্ছে কেন? ঘুম ভাঙলো তো? পান খাচ্ছে। তাহলে কোন পচা বুড়ো এটা? হ্যাঁ, সবাই বলছে আমার মুখের ছাপ পুরো, মানে মায়ের মতো। কি জানি, মায়ের মতো মায়ের মতো হয়েছে তুমি। কায়দা কায়দা দেখো শুধু। আর বাবা পাখি দেখতে যাবে নাকি বাবা? যাবা বিকেলে এসে তো বই পাখি আসে, 7 বাই চম্পা পাখি আসে, কোকিল পাখি আসে, শালিক পাখি আসে, এটা না বাবা? ফোনটা বোঝে, ফোনের দিকে হ্যাঁ, দেখা যাচ্ছে তো ওকে। ওই তখন আমি রিলস দেখাচ্ছিলাম, এই দেখ তোর রিলস বাজে, দূর থেকে দেখি তাকাইছে, আমি ঝপ করে তাকাইছি, ফোন দিয়ে দিয়েছি। চলো এখন ঘুম থেকে উঠলো তো, এখন একটুখানি আমাদের সময় কাটাতে হবে, ঠিক আছে? সারাদিন জ্বালাই তো, দিন রাত ধরে জ্বালাই তো। বাবা কি সব বলছি দেখেছো? পাপা কি সব বলছে। দেখো খেতে শুরু করে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো, ভুলে গেছি। এখানে মাছের তেল দিয়ে মেখে ফেলেছি, আর এখানে রয়েছে হচ্ছে ওই ভেন্ডি আলু, সকালবেলা যেটা খেয়েছিলাম সেই চচ্চড়ি মতন, এটা বেশ ভালো হয়েছে খেতে। আর এখানে রয়েছে এই যে কচুর শাক ইলিশ মাছের মুড়ো দিয়ে, আর এই যে ইলিশ মাছ, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর বৃষ্টি নেই, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে। ছেলের ফটোশুট করাতে গিয়ে মা বাবার একদম বেহাল অবস্থা, সত্যি। মানে কতক্ষণ ধরে আমরা চেষ্টা করছি যে ওর মুডটাকে ঠিক করা, কিন্তু অন্যান্য সময় কি সুন্দর খেলে, আর আজকে আমরা মানে তাকে তাকে রয়েছি যে আমি ফটোশুটটা করবো। হ্যাঁ দেখো, হ্যাঁ। তো এবার ওরকম মানে কান্নার মুখ চলে আসছে। খাইয়ে দিলাম, তারপর একটুখানি শোয়ালাম, ব্যাস আবার প্যাক করে শুরু করে দিল। ও আবার বাইরে থেকে একটু পাখি টাকি বলে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলো, তারপর গিয়ে এই যে এই এখন মুখটা ভালো আছে, কিন্তু এই হাতটা বেশ সুন্দর রেখেছে, আর একটা তুলে নাও এইভাবে। আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যে ওর একটা ফটোশুট করবো, তো বাচ্চা মানুষের মুখটাকে দেখে শুনে করতে হয়। দেখো ওর কাছে নিয়ে আসছো এটা, চলো তোমরা দেখো, ওটা করে দেখাই। বাবা বাবা বাবা, এই যে পাপা, এই যে পাপা, আমার পাপা কই রে, আমার ছোনটা পাপা কই? যা হাত দিয়ে চড়িয়ে দিয়েছে। না অনেক হয়েছে, আর করতে হবে না। আমাকে কি মনে করো? হ্যাঁ, আমি একটুখানি তোমাদের মুড দিয়েছি বলে তোমরা যা খুশি তাই করছো। চলো না পাখি দিতে আসি, যাবো নাকি বাবা? হ্যাঁ হ্যাঁ যাবা যাবা, একটু তাকাও। সাড়ে পাখি বাবা, কি কি পাখি আছে বলে তো? কি কি পাখি আছে? এত ঘুরে আসো, যা পাখি দেখে এসো। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো শুক্তি দেখাও, একটু শুক্তি দেখাও। হ্যাঁ শুক্তি তো এই ঠিক না,
এই সময়টা চলে গেলে সত্যি এই সময়টা আর ফিরে পাবো না। যেমন ধরো এই কয়দিন আগে আমি মনে করলাম যে আমি কনসেপ্ট করেছি, বেশি দিনের কিন্তু কথা না, কিন্তু দেখতে দেখতে এই কিছু দিন মাস কেটে গেল। আমি কিন্তু এখন আমার ওই বেবি বামটাকেও মিস করি সিরিয়াসলি। আমি ওই যে যখন কনসেপ্ট করেছিলাম, তারপর প্রেগনেন্সির জার্নিটা, সেই সমস্ত দিনগুলোকে মিস করি। তাই আমি চাই না আমার সোনা পাপা আর এই যে সময়টা, এই যে গোল্ডেন মুহূর্ত, এটাকে আমি মিস করতে। প্রতিটা মুহূর্ত আমি ক্যাপচার করে রাখতে চাই স্মৃতির পাতা। আর তোমরা আমার পরিবার, তোমরা অনেকে অপেক্ষা করে থাকো আমার প্রতিদিনের ব্লগগুলো দেখার জন্যে আর আমার সোনা পাপাকে দেখার জন্য। তাই তোমাদের জন্য এইটুকু ভিডিও শেয়ার করা। চলো আজকের মতন টাটা। দেখো আমার সোনা পাপাও কিন্তু মাথায় হাত তুলে টাটা দিচ্ছিল। চলো ভালো থেকো সবাই, টাটা।